ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এখানে বাংলাদেশের বলা হয় ইসলামী আন্দোলন, যেহেতু চরমনায়ের পীর সাহেবের বাড়ি এই বরিশালে, সেই হেতু আপনাদের এখানে প্রভাবটা বেশি থাকার কথা। আপনাদের নামে একটা দুর্নামের কথা বলে, গত 17 বছরে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে আপনারা আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছেন। বিএনপি বা জামাত সেখানে না গেলেও ইসলামী আন্দোলন ছিল। সবশেষ মেয়র ইলেকশনেও আপনারা প্রপার, এবং কেউ কেউ এটা বলতেন যে আওয়ামী লীগের বি টিম। এর উত্তর কি আপনার কাছে? আমাদের রাজনৈতিক গতিধারাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কথাটা মূলত মাঠে আসে। তো আপনি যদি একটু অনুসন্ধান করেন দেখবেন যে জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন এককভাবে শুধু আওয়ামী লীগের সাথে কোনো নির্বাচনে যায়নি। 2008-এ সকলে নির্বাচনে গেছে, আমরাও গেছি। 2014-তে কেউ যায়নি, ইসলামী আন্দোলন নির্বাচনে যায়নি, জাতীয় নির্বাচনে। 2018-তে বিএনপি সহ জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেছে, এবং সেখানে ভোটের কারচুপির কারণে দুপুরের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কট করেছে। কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি তারা সে নির্বাচন বয়কট করেনি, তারা নির্বাচনে ছিল এবং সেখানে তাদের 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, আবার সংসদে গেছেন। এই আওয়ামী লীগকে বৈধতা দিয়েছেন বিএনপি। 2022 সালের 10 ডিসেম্বর পর্যন্ত তারা সংসদে ছিল। আচ্ছা, এই সংসদকে জিয়েই রাখার জন্য স্থায়িত্বটা বিএনপি দিয়েছে। আমরা তো তাদের সাথে একক কোনো নির্বাচনে যাইনি। বাকি থাকে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় নির্বাচন দ্বারা কোনো সরকার পরিবর্তন হয় না, নীতির পরিবর্তন হয় না, জাতীয় কোনো নীতির কোনো পরিবর্তন আসে না স্থানীয় কার্যক্রম চালানোর জন্য। সেক্ষেত্রে সেখানেও আমরা এককভাবে নেইনি। আওয়ামী লীগের আমলে বিএনপি অংশগ্রহণ করেছে, আপনারা দেখেছেন। স্থানীয় নির্বাচনে মানে হ্যাঁ, মেয়র ইলেকশন, মেয়র নির্বাচনে সেখানে দেখছেন চট্টগ্রামের শাহাদাত হোসেন, উনি পরবর্তীতে রায়তে উনি মেয়র হয়েছেন। এটা আওয়ামী লীগ পিরিয়ডে এই নির্বাচনটা হয়েছে, যেখানে রেজাউল করিম চৌধুরী উনি আওয়ামী লীগের মেয়র হয়েছিলেন। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর এটা চেঞ্জ হওয়ার পরে শাহাদাত হোসেনের রায় নিয়ে উনি এখানে ঢাকাতেও এটা ইশরাক উনিও নির্বাচন করেছেন। এখানে তাপস ফজলিনুর তাপস উনি মেয়র নির্বাচিত হয়েছেন। সেটাও আওয়ামী লীগের পিরিয়ডে ছিল, বিএনপি সেখানে অংশগ্রহণ করেছে। সুতরাং তারাও অংশগ্রহণ করেছে, আমরাও করেছি। এখানে এককভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এটা মূলত আমাদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা, অসত্য প্রোপাগান্ডা আমরা মনে করি। এর আগে আপনারা এখানে ওইভাবে আপনাদের রাজনীতিতে অত সক্রিয় দেখা যায় না। এখন আপনাদের কি প্ল্যান, কিভাবে এগোচ্ছেন? মূলত প্রতিষ্ঠার পর থেকেই আমরা রাজনীতিতে সক্রিয় ছিলাম, কিন্তু যে কারণেই হোক আমাদের মিডিয়া ভিত্তিক প্রচারটা একটু কম ছিল, তার চাইতে আমাদের ফিল্ড পর্যায়ে কাজটা একটু বেশি ছিল। জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলনের অগ্রণী ভূমিকা, এবং একমাত্র দল ইসলামী আন্দোলন যারা দলীয় ব্যানারে এই জুলাই বিপ্লবে তারা অংশগ্রহণ করেছে। সেখান থেকে দেশের মিডিয়া, দেশপ্রেমিক জনগণ দেখেছে যে ইসলামী আন্দোলন জনগণের স্বার্থে, জনগণের পক্ষে কথা বলে। সেখান থেকে এখানে আমাদের দলকে মিডিয়া জগতও একটু আলাদাভাবে এখন মূল্যায়ন